1 এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 10টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এই 10টি নিয়মের মধ্যে প্রত্যেকটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। বিশেষ করে শেষের কয়েকটি নিয়ম তো আপনাদের একদমই স্কিপ করা উচিতই নয়, কারণ এই প্রত্যেকটি নিয়ম আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তো কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে এবং কী কী নতুন নিয়ম জারি হচ্ছে সেই সমস্ত কিছু জানবো। তবে তার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, প্রতিবারের মতন প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে বি.আর. আম্বেদকরের বার্থডে কবে? বন্ধুরা, 1 এপ্রিল থেকে প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ পে সিস্টেম লাগু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং ফ্রড বন্ধ করার জন্য এবার থেকে পজিটিভ পে সিস্টেম চালু হতে যাচ্ছে। এর ফলে কি হবে, 50,000 টাকার বেশি, এটা 50,000 টাকা হবে, 50,000 টাকার বেশি কোনো চেক আপনি যদি কাউকে ইস্যু করেন এবং সে যদি সেই চেকটিকে নিয়ে অন্য ব্যাংকে যায়, তার পূর্বে আপনাকে সেই চেক নম্বর, ডেট এবং পেইড নাম, অর্থাৎ কাকে আপনি চেকটি ইস্যু করেছেন সেটা আপনাকে ব্যাংকে গিয়ে জানাতে হবে। অথবা আপনি যে কোনো ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে পজিটিভ পে সিস্টেম পাবেন, ওখানে গিয়ে আপনাকে এন্ট্রি করে দিতে হবে। যদি না করেন তাহলে কিন্তু সেই চেকটি ক্লিয়ার হবে না। এর ফলে কি হবে, ব্যাংক মানে অ্যাকাউন্ট রিলেটেড যে বিভিন্ন প্রকারের ফ্রডগুলো হয় সেই সমস্ত ফ্রডগুলো বন্ধ করাটা সুবিধা হবে। এটা আগে 5 লক্ষ টাকা ছিল, কিন্তু এটাকে কমিয়ে এবার 50,000 টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। যদিও সমস্ত ব্যাংক করেনি, কিছু কিছু ব্যাংক করেছে, কিন্তু মানে সামনের দিনগুলোতে কিন্তু প্রত্যেকটি ব্যাংকে এই নিয়মগুলো জারি করতে চলেছে। এরপরে সেটা যদি আপনাদের কাছে রুপে ডেবিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রেও বড়সড় কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তাদের রুপে ডেবিট সিলেক্ট কার্ডে নতুন ফিচার্স যুক্ত করতে যাচ্ছে। এক্ষেত্রে আপনি কি পাবেন, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস পাবেন, ইন্স্যুরেন্স কভার পাবেন, ট্রাভেল, ফিটনেস এবং বিজনেস সঙ্গে যুক্ত অনেক সুবিধা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখন থেকে রুপে ডেবিট কার্ড সিলেক্ট ডেবিট কার্ড নেন তাহলে পরে আপনি এয়ারপোর্টে লাউঞ্জ অ্যাক্সেস পাবেন, অর্থাৎ 2 টাকা দিয়ে আপনি ভরপেট খেতে পারবেন। এছাড়া বিভিন্ন ইন্স্যুরেন্স কভার পাবেন। তো কত টাকার ইন্স্যুরেন্স পাবেন এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করে দেবো। এবং এই নিয়মটি 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম ব্যালেন্সের নিয়মেও পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন ব্যাংকে যদি আপনাকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট, যা অ্যাকাউন্ট হোক না কেন, যদি মেনটেন করতে হয় তাহলে পরে একটা নির্দিষ্ট টাকা অ্যাকাউন্টে সবসময়ের জন্য রেখে দিতে হয়। না হলে কী হয়, মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যদি কমে যায় তাহলে পরে চার্জ কেটে নেয়। তো সেক্ষেত্রে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সমেত অনেকগুলো ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন করতে চলেছে। এক্ষেত্রে আপনি কোথায় থাকেন, আপনি আরবানে থাকেন, রুরালে থাকেন নাকি সেমি আরবানে থাকেন, তার উপরে ডিপেন্ড করে মিনিমাম ব্যালেন্স নির্ধারণ করা হয় এবং আপনি যেখানে থাকেন সেই অনুযায়ী মিনিমাম ব্যালেন্স। যেমন আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যদি আপনার রুরাল ব্রাঞ্চ হয় তাহলে 500 টাকা মেনটেন করতে হয়, সেমি আরবান থাকলে 1000 টাকা এবং আরবান থাকলে পরে 2000 টাকা সবসময় মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে আপনি কোথায় থাকেন সেই অনুযায়ী কত টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে আপনারা ব্রাঞ্চে গেলেই কিন্তু আপনাদেরকে বলে দেবে। এটিএমের সঙ্গে যুক্ত নিয়মেরও পরিবর্তন হচ্ছে। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা করেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো এক্ষেত্রে আপনাদের ছোট্ট করে জানিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনারা এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে এবার আপনি মাসে কেবলমাত্র 3 বার অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। ব্যাপারটিকে ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে, এটিএম কার্ড রয়েছে এবং আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলেন, এটা হচ্ছে অন্য ব্যাংকের এটিএম থেকে। তো মাসে আপনি 3 বার টাকা তুলতে পারবেন এবং এবার থেকে আপনাকে 2 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ আগে যেখানে 17 টাকা দিতে হতো এবার আপনাকে 19 টাকা চার্জ লাগবে। এছাড়াও ব্যালেন্স চেক করতেও চার্জ বাড়ানো হয়েছে। কত টাকা চার্জ বাড়ানো হয়েছে, কি বাড়ানো হয়েছে তার ফুল ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। সিনিয়র সিটিজেনদেরও কিন্তু বড়সড় রাহাত দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সিনিয়র সিটিজেনের টিডিএসের যে লিমিটটা রয়েছে সেটা বেড়ে
1,00,000 টাকা করা হয়েছে। এর আগে টিডিএসের লিমিট ছিল 50,000 টাকা, সেখান থেকে বাড়িয়ে 1,00,000 টাকা যদি আপনারা ইন্টারেস্ট ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো 15H আপনাকে জমা করতে হবে না। আগে তো 15H জমা করতে হতো, এখন আর করারই দরকার নেই, কারণ লিমিটটাকে বাড়িয়ে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। যদি 1,00,000-র বেশি আপনাদের ইন্টারেস্ট ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি 15H জমা করবেন। যদি আপনারা ঘর ভাড়া দিয়ে থাকেন, এবং ঘর ভাড়া তো এখন একটা ইনকাম, অনেক মানুষ রয়েছে যে 7-8টা ফ্ল্যাট বানিয়ে ভাড়া দিয়ে দেয়, অর্থাৎ ঘর ভাড়াটা কিন্তু একটা ইনকাম, মোটামুটি মাসে 30-40 হাজার টাকা ইনকাম আরামে করা যায়। তো সেক্ষেত্রে যদি আপনারা মকান মালিক হয়ে থাকেন তাহলে আপনাদেরও জন্যও কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে যে এবার থেকে আপনারা যদি হাউস রেন্ট দিয়ে আপনারা যদি বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেন, অর্থাৎ মাসে যদি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করেন, সেক্ষেত্রেও আপনাদের কোনো প্রকারের টিডিএস অর্থাৎ কোনো প্রকারের ইনকাম ট্যাক্স দিতে হবে না। এক্ষেত্রে এই সীমাটা ছিল 2,40,000 টাকা, এখান থেকে বাড়িয়ে পুরোপুরিভাবে 6 লক্ষ টাকা করে হয়েছে পার ইয়ার, অর্থাৎ মাসে 50,000 টাকা যদি আপনারা হাউস রেন্ট দিয়ে ইনকাম করে থাকেন কোনো চার্জেস আপনাকে দিতে হবে না। বিদেশি ট্রানজাকশন যদি আপনি করেন সেক্ষেত্রেও টিসিএস, ঠিক আছে, বিদেশি ট্রানজাকশনের ক্ষেত্রে টিসিএস হয়। টিসিএস কিন্তু সীমা বাড়ানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে কী ছিল যে 7 লক্ষ টাকার বেশি বিদেশি ট্রানজাকশন যদি আপনি করতেন, অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেলেন 7 লক্ষ টাকা খরচা করে এলেন ইন্ডিয়ান কারেন্সিতে, সেক্ষেত্রে টিসিএস কাটা হতো। কিন্তু এবার এই লিমিটটাকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত ইনক্লুডিং ট্যুর প্যাকেজ যদি 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি খরচা করেন সেক্ষেত্রে আপনাকে কোনো টিসিএস দিতে হবে না। এবং এডুকেশনে টিসিএস পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে কী ছিল, আপনি যদি 7 লক্ষ টাকার বেশি আপনি যদি এডুকেশন ট্রানজাকশন করতেন, অর্থাৎ ধরুন এখান থেকে আপনি 15 লাখ টাকা লোন নিলেন, লোন নিয়ে আপনি আমেরিকাতে পড়তে গেলেন আপনার ছেলে, সেক্ষেত্রে 5% টিসিএস কাটা হতো। 7 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি, তারপরে যে 8 লক্ষ টাকা তার 5% টিসিএস কাটতো। কিন্তু এবার এডুকেশন লোনের জন্য বা এডুকেশন পারপাসে আপনি যদি খরচা করেন বিদেশে গিয়ে, তাহলে আপনাকে কোনো প্রকারের টিসিএস দিতেই হবে না। এছাড়া আপনাদের যদি মিউচুয়াল ফান্ড থাকে এবং আপনি যদি মিউচুয়াল ফান্ডের তো আপনি ডিভিডেন্ড পানই, তো সেক্ষেত্রে যে ডিভিডেন্ডে কামাইয়ের উপরেও টিডিএস কমানো হয়েছে। আপনারা ডিভিডেন্ড ফান্ডে ইনকাম টিসিএসের সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা প্রতি ফিনান্সিয়াল ইয়ার করা হয়েছে। অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত যদি 5,000 টাকার থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। তো সেক্ষেত্রে 10,000 টাকা যদি আপনি পান ডিভিডেন্ড, তো আপনাকে কোনো প্রকারের টিডিএস দিতে হবে না। ভুল হয়েছে, 50,000 না 5,000 টাকার থেকে 10,000 টাকা করা হয়েছে। বন্ধুরা, ইউপিআই সংক্রান্ত কিন্তু একটা বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে। কয়েকটি মোবাইল নাম্বারে ইউপিআই আর কাজ করবে না। কোন কোন নাম্বারে কাজ করবে না এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, এর লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা একবার চেক আউট করে নেবেন যে এক্স্যাক্টলি কোন কোন নাম্বারে আর ইউপিআই, অর্থাৎ ওই নাম্বারগুলো দিয়ে যদি আপনি গুগল পে, ফোনপে করে থাকেন তাহলে সেই নম্বরগুলো দিয়ে আপনি আর ভবিষ্যতে 1 এপ্রিলের পর থেকে আর করতে পারবেন না। কোন কোন নাম্বার তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কেন আপনারা আর কোনোভাবে ইউপিআই করতে পারবেন না, পুরোপুরি বলা রয়েছে। সবথেকে যে বড় পরিবর্তনটি হতে চলেছে 1 এপ্রিল থেকে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব পুরোপুরিভাবে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এর আগে কী ছিল, 4 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছিল না, 4 থেকে 7 পর্যন্ত 5%, 8 পর্যন্ত 5%, 8 থেকে 12 পর্যন্ত 10% একটা স্ল্যাব ছিল। আর যদি আপনারা ওল্ড ট্যাক্স রিজিমে দিতেন তাহলে 7 লক্ষ টাকা পর্যন্ত মোটামুটি ট্যাক্স ফ্রি ছিল। কিন্তু এবার সেখান থেকে বাড়িয়ে পুরোপুরিভাবে করে দেওয়া হয়েছে 12 লক্ষ টাকা। অর্থাৎ যদি আপনাদের 12 লক্ষ টাকা পর্যন্ত ইয়ারলি ইনকাম হয়, অর্থাৎ আপনি যদি বছরে 12 লক্ষ টাকা, মাসে যদি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করেন, সেক্ষেত্রেও আপনাকে কোনো প্রকারের ট্যাক্স দিতে হবে না। আর স্যালারি হোল্ডারদের জন্য 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তার বেশি যদি আপনি ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হবে। আর এফডি সংক্রান্ত নিয়মে পরিবর্তন হচ্ছে, যেটা বললাম যে আগে 50,000 টাকা পর্যন্ত এফডি যদি আপনি ইন্টারেস্ট ইনকাম করতেন ট্যাক্স দিতে হতো, এবার সেটাকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
এছাড়া অপর যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে প্যান আধার লিঙ্কিং সংক্রান্ত। যদি আপনাদের এখনও পর্যন্ত প্যান আধার লিঙ্কিং না করে থাকেন তাহলে আপনাদের প্যান কার্ড অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে, এবং সেই প্যান কার্ড দিয়ে আপনি যদি কোনো প্রকারের ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর টাকা 20% 30% আপনাদের টিডিএস কাটবে। অর্থাৎ যদি আপনি ধরুন 1000 টাকা তুলতে যান ব্যাংকের থেকে তাহলে 300 টাকা আপনার টিডিএস কেটে নেবে, 200 টাকা টিডিএস কেটে নেবে। তো সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি যত তাড়াতাড়ি সম্ভব ফাইন দিয়ে করে নিন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।